নামাজের আরকান কয়টি বলেছিলাম? নামাজের রুকুন হচ্ছে 14টি। ফারকানুস সালাতি কামা ইয়ালি। সুতরাং এখন নামাজের রুকুনগুলি বর্ণনা করি, সেগুলি হচ্ছে নিম্নরূপ। আর রুকুনুল আউয়াল, প্রথম রুকুন হচ্ছে আল কিয়ামু ফি সালাতিল ফারিজা, ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে পারলে দাঁড়িয়ে পড়া। ফরজ নামাজ কি করতে হবে? দাঁড়িয়ে পড়া হচ্ছে রুকুন ফরজ। অর্থাৎ কেউ যদি ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে সক্ষম হয় আর দেখলো যে ক্লান্ত, আমি তো চেয়ারে বসে নামাজ পড়িনি, হবে নামাজ? হবে না, হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারবেন, বুঝা গেছে? প্লেন চলাকালীন দাঁড়িয়ে নামাজ পড়া যায়, যদি আপনাকে জায়গা দিয়ে দেয় নামাজ পড়ার, তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। আপনি জায়গা দিচ্ছে, আপনি যদি না যেমন যাই নামাজ দিতে হবে এমনি পড়েন আপনি। হ্যাঁ আছে নাই দিক যায় নামাজ জরুরি থোড়ে, ওখানে মাটিতে নামাজ হবে না, ধুলোতে মরুভূমিতে আরবরা নামাজ পড়ে না, দেখেন গাড়ি থামিয়ে দিই বালির উপর নামাজ পড়ছে। নবী সাহাবীরা মসজিদে নববীতে পাথরের উপর নামাজ পড়ে, কুচি পাথরের উপর নামাজ পড়তেন, কোনো কিছু ছিল না, চাটায় মাটায় কিছু ছিল না। তো আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, আর সিটে বসে বসে প্লেনে নামাজ পড়ে নিন, হবে না? হ্যাঁ, বাস আপনার থামছে, সুযোগ পাচ্ছেন, হোটেলে খাচ্ছেন, আর বাসে সিটে বসে বসে নামাজ পড়বেন, হবে? হবে না। আরে ভাই, নামার যখন সুযোগ পাচ্ছেন আপনি, তাহলে খাওয়ার আগে আগে নামাজটা পড়ে, হ্যাঁ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। আর বাসে আমি বসে নামাজ পড়বো, নামাজ হবে না, যেখানে হোক না কেন। এক কথায় ফরজ নামাজের জন্য প্রথম রুকুন হচ্ছে কি? আল কিয়াম, কিয়াম করা। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কোরআনে কারিমে রয়েছে, আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়াও, খুশুর সাথে দাঁড়াইতে হবে। সুন্নত নামাজে দাঁড়ানো ফরজ নয়, দাঁড়িয়ে নামাজ পড়লে ডবল নেকি। দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, তারপরে বসে যদি কেউ পড়েন তাহলে কত নাকি? অর্ধেক নাকি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের দেশের মানুষ নেকি তাদের বেশি লাগে না। দাঁড়িয়ে পড়তে পারবে সুন্নত নফল, তারপর নফলগুলি কি করে? বৈশা পড়ে, যেন এই তাদের আমল দ্বারা আল্লাহকে বলছে যে আল্লাহ আমাদের অত নেকির দরকার নেই, 50-50 হাফ হাফ হইলেই হয়, তাই না? কিন্তু কফিল যদি তাকে অপশন দেয় যে দেখ সেম সেম চাকরি, আমার এই বাড়িতে চাকরি করলে 1000 রিয়াল বেতন, আর এই বাড়িতে চাকরি করেছে 2000 বেতন। আছে কোনো বান্দা, আধা পাগলাও আছে কেউ, যে বলে যে আমার 2000, এত টাকা রাখবো কোথায়? চোর ডাকাতের ভয় বাংলাদেশে, 2000 নেবো না, 1000 নেবো, আমি এই রাকাতেই থাকবো, দাম 2000, এখানে থাক আর ওইখানে থাক। হ্যাঁ, দাম কেন বলছে? সৌদি আরব না দুবাই, যেখানে নিয়ে যাবো সেখানে নিয়ে যাবো, 1000-এর জায়গায় 2000 পাবো। হ্যাঁ, ঠিক না? চিন্তা করেন আপনি, টাকার ক্ষেত্রে মরিয়া, আর নেকির ক্ষেত্রে বলছে আল্লাহ অত নেকির দরকার নেই, বৈশা বৈশা 2 রাকাত পড়বো, 1 রাকাতের নেকি দেবো। এই হলো আজকে আমাদের দেশের মুসলিমরা। যারা নফল বৈশা পড়েন তাদেরকে বলছি, হ্যাঁ, নফল বৈশা কখন পড়বেন? যখন অনেক ক্লান্ত হয়ে আছে, দাঁড়াইতে আর খুব কষ্ট লাগছে, সেটা আলাদা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ কেমন ছিল জানেন? 3 কোয়ালিটি তাহাজ্জুদ ছিল, 3-এর নিচে ছিল না। সূরা মুজাম্মিল স্বয়ং আল্লাহ কোরআনে কারীম বর্ণনা করেছেন। হ্যাঁ, কে বলতে পারে? কালিলা, হ্যাঁ, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, এই 3 রকম ছিল। নিসফাহু, নিস মানে অর্ধেক রাত। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? অর্ধেক রাত ঘুমাতেন আর কাজ করতেন, মানে এশা পর্যন্ত এমনি জাগতে হয় মানুষ, তাই না? আর অর্ধেক রাত কি করতেন? তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ শুধু অর্ধেক রাত, আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম। আবিন কুস মিনহু কালিলা, অথবা ওর চাইতে একটু কম করতে পারো। ওর চাইতে কম মানে হচ্ছে অর্ধেকের কম হচ্ছে 1/3 অংশ, 3 ভাগের অর্ধেক হলে 2 ভাগের 1 ভাগ, আর ওর কম হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগ কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের তাহাজ্জুদ পড়তেন। আও জিদ আলাইহি, অথবা অর্ধেকের কিছু বেশি পড়ো। অর্ধেকের বেশি কি? অর্ধেক হচ্ছে 2 ভাগের 1 ভাগ, আর অর্ধেকের বেশি হচ্ছে 3 ভাগের 2 ভাগ, 2/3 অংশ। এই 3 রকমের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা তাহাজ্জুদ ছিল না, 2 ঘন্টা তাহাজ্জুদ ছিল না। রাতকে ভাগ করেন এখন, আজকাল তো রাত খুব ছোট,
বড় রাতে যদি ভাগ করেন, আপনি চিন্তা করেন 4:45 এখানে মাগরিব হয়ে যায়, 5টা থেকে ধরেন, 5টাতে আর ফজর হয় প্রায় 6টার দিকে, 5টায় ধরলাম, 5টায় ধরেন, 5টা থেকে 5টা ধরেন, 12 ঘন্টা, 5টা থেকে 5টা, তাই না? 12 ঘন্টা, 12 ঘন্টাকে যদি অর্ধেক করেন তাহলে কয় ঘন্টা তাহাজ্জুদ হয়? ফজর আজান পর্যন্ত 6 ঘন্টা তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মিডিয়াম তাহাজ্জুদ, হাফ। আর 2/3 হইলে কত হয়ে যায়? হ্যাঁ, 12 ঘন্টার মধ্যে 2/3 অংশ 8 ঘন্টা, হ্যাঁ, আর 4 4 8, 2/3 অংশ 8 ঘন্টা তাহাজ্জুদ। তাহলে চিন্তা করেন রাত্রে 5টা থেকে নিয়ে 5টা পর্যন্ত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ শুরু হইতো কখন, শেষ হইতো কত? একটা হিসাব করেন তো দেখি। 8 ঘন্টা, 5টা থেকে 4 ঘন্টা বাদ দিয়ে দেন, 4 5 9, তাহলে রাত 9টার পরে শুরু হয়ে যেত, ঠিক না? রাত 9টা থেকে শুরু করে ফজর 5টা পর্যন্ত। চিন্তা করেন কত লম্বা তাহাজ্জুদ ছিল। সবচেয়ে কম যেটা তাহাজ্জুদ সেটা 1/3 অংশ, সেটা হচ্ছে কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা, তাহলে বড় রাতে 8 ঘন্টা বাদ দিয়ে দেন, 9 9 4 13, রাতে একটা। কমের পক্ষে সবচেয়ে কম যেটা তাহাজ্জুদ হতো রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, যদি ছোট রাতে ধরেন তো ওই 4 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা তো হবে, তাহলে 3 ঘন্টার কমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ ছোট রাতেও হইতো না। 3 ঘন্টা 4 ঘন্টা ইবাদতের পরে ক্লান্তি হবে না? হবে না? যখন ক্লান্ত হয়ে যেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের পরে 2 রাকাত বসে নামাজ পড়তেন, তখন তাহাজ্জুদের পরে হাদিসে আছে। আর এশার নামাজ পড়লেন, মাগরিব পড়লেন, আর মসজিদে বসে বসে খোঁড়া লোকের মতো বসে বসে সুন্নাত পড়ছেন, বসে বসে নফল পড়ছেন, এটা কোনো হাদিসে নেই, কোথাও নেই। কেউ প্রমাণ করতে পারবে না যে কোনো সাহাবী বসে বসে মসজিদে খোঁড়া লোকের মতো অথচ দাঁড়িয়ে নামাজ পড়তে পড়েছেন। সুতরাং এই তরিকাটা আসলে ভুল তরিকা। আমাদের মযহাবধারী ভাইদের অজ্ঞতার কারণে হোক অথবা তাদের মুরব্বীদের ভুল শিখানোর কারণে হোক, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা নয়। এটা বরং আপনার আমার নেকির উপর অনীহা প্রকাশ করে, অভক্তি প্রকাশ করে, যে পয়সার ক্ষেত্রে তো যা দিবা তাই গিলে ফেলবো, হ্যাঁ, সব গিলে ফেলবো, কিন্তু নেকির ক্ষেত্রে এত নেকি দরকার নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিষয়টি আশা করি বুঝছেন না? সুতরাং এইরকম কাজ করবেন না। হ্যাঁ, যেদিন অসুস্থ ক্লান্ত ফরজটা পড়লেন, তারপরে সুন্নতটা দাঁড়িয়ে পড়তে কষ্ট হচ্ছে, হ্যাঁ বসে যান, অসুবিধা কি? অসুস্থ মানুষ বসে সুন্নত পড়েন, অসুবিধা নেই। জি, কিন্তু আপনি দাঁড়িয়ে দেখছেন যে দাঁড়িয়ে আমি এত অসুস্থ নয় যে আমাকে ফরজটাও বসে পড়তে হবে, তো ফরজটা দাঁড়িয়ে পড়েন। খুব বেশি অসুস্থ তখন আল্লাহ ছাড় দিচ্ছেন, তখন ফরজও দাঁড়িয়ে পড়তে হবে না। তো আল কিয়াম ফি সলাতিল ফারিদা, ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া যথাসাধ্য, কিন্তু পারলে, না পারলে অন্য হুকুম। কার আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 238, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়াও। তো কিয়াম করা আল্লাহর হুকুম, নামাজের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, অঙ্গ হচ্ছে দাঁড়ানো। আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আর আল্লাহর সামনে আদবের দাঁড়ানো হচ্ছে বুকের উপর হাত বেঁধে। জি, ওয়াফি হাদিস ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রয়েছে মারফুআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্শরোগ ছিল। অর্শরোগ বুঝেন? হ্যাঁ, বাংলা এটা, ইংরেজিতে পাইলস বলে, আরবিতে বাওয়াসির বলে। পাইলসের রোগ ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হইতো, সাল্লি কাইমান, পারলে দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম তাস্তাতি, যদি না পারো ফাকায়দান, বসে নামাজ পড়ো। সেটাও যদি না পারো, অনেক সময় এমন অসুস্থ যে বসতেই পারছেন না, ফাইন লাম তাস্তাতি, সেটাও যদি না পারো ফাআলা জামবিন, তাহলে হ্যাঁ শুয়ে শুয়ে কাত হয়ে পড়ো। শুয়ে শুয়ে এমন ভাবে শুইবেন যে ডান দিকে কাত হলে কেবলামুখী হয়ে যেতে পারেন, ডান দিকে কাত হলে কেবলামুখী হয়ে যেতে পারেন। সুতরাং দাম্মামে অথবা ভারত বাংলাদেশে যারা বসবাসকারী, তারা উত্তর দিকে মাথা করে যদি ডান দিকে কাত হন তাহলে কেবলামুখী হয়ে যাবেন। আর এইভাবে আমাদের দেশে কবরে মেয়েতকে রাখা হয়, ঠিক না, যাতে করে মেয়েতকে কেবলামুখী করা না যায়। জি হ্যাঁ, এটা হচ্ছে প্রসিদ্ধ তরিকা। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তারপরে অন্যান্য ইমাম কেরামরাও আর একটা তরিকা বলেছেন শুয়ে নামাজ পড়ার। শুয়ে নামাজ পড়া আর একটা তরিকা, সেটা হচ্ছে যে কিবলার দিকে পা করবেন, হ্যাঁ, আর মাথার তলায় বালিশ একটু উঁচা করে দিবেন,
এদিকে পা যদি করে দেন, আর যদি মাথার তলা একটু বালিশ উঁচা করে দেওয়া হয়, তো মুখটা কোন দিকে হইল? কেবলের দিকে হয়ে গেল। এই তরিকে তো শুয়ে নামাজ পড়া যেতে পারে। তা আপনার রোগীকে এইভাবে যদি বেড দেখেন এরকম থাকে, হাসপাতালের বেড তো আপনি চেঞ্জ করতে পারছেন না, অনেক সময় এগুলো প্রয়োজন হাসপাতালে হয়ে যায়, অথবা বাড়িতে এমন ভাবে খাট রাখা আছে যে উপায় নেই, সেই ক্ষেত্রে এরকম করবেন। এই দুটো তরিকাতেই শায়িত অবস্থায় সালাত আদায় করা যেতে পারে কিবলামুখী হয়ে। বুখারীর হাদিস। ফাইনলাম ইয়াকদির আলাল কিয়াম লিমারাদিন, অসুস্থতার কারণে কেউ যদি দাঁড়াতে সক্ষম না হয়, তাহলে সাল্লা আলা হাসবি হালিহি, তার অবস্থা যেমন সেই অবস্থায় নামাজ পড়বে। বসে পড়লে বসে পড়ুক, শুয়ে পড়লে শুয়ে, কায়েদান বসে, আওয়ালা জামবিন অথবা কাত হয়ে, ও মাসালুল মারিজ। আচ্ছা, শুধু অসুস্থ ব্যক্তি, অসুস্থ ছাড়াও আরো কিছু লোক আছে যাদের জন্য দাঁড়ানোটা মাফ। কারা? আল খাইফ, ভয়ে ভীত, তাকে খুঁজে বেড়াচ্ছে শত্রুরা, দাঁড়াইলে তো দেখে নিবে, লুকিয়ে আছে জঙ্গলে, আর নামাজে রক্ত চলে যাচ্ছে, নামাজ পড়তে হবে না? হ্যাঁ, দেখেন সেনাবাহিনী যখন রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে থাকে, হ্যাঁ, অস্ত্র হাতে নিয়ে আছে আর লুকিয়ে আছে, এইভাবে ওই অবস্থায় নামাজ পড়তে হবে বসে, অথচ সুস্থ মানুষ, তাই না? চলবে, ভয়ে ভীত, যে কোনো ভয়ে ভীত হোক না কেন। ওরায়ান, উলঙ্গ ব্যক্তি, ওরিয়ান উলঙ্গ ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তো দেখতে আরো বেশি লাগবে। উলঙ্গ ব্যক্তি হতে পারে নিরুপায়। আজকাল বাংলাদেশে তো ব্যাপক হারে শুরু হয়ে গেছে, এককালে শুনতাম, কিন্তু এখন তো খুব হচ্ছে দেখছি। আপনার সাথে রাস্তাতে বাসে অথবা ট্রেনে আপনার সাথে একটু বন্ধুত্ব জমিয়ে নিচ্ছে, আর জমিয়ে নিয়ে কিছু সঙ্গিয়ে দিচ্ছে, না কিছু খাইয়ে দিচ্ছে, একটু চা খাইয়ে দিল, জুস খাইয়ে দিল, আর তারপরে বেহুশ করে দিয়ে সবকিছু খুলে নিয়ে চলে যাচ্ছে। এক ভাইয়ের ঘটনা শুনলাম, সে কোথাও ঢাকাতে ট্রেনে আসছিল আর যাবে, অথবা রাজশাহী থেকে যাচ্ছিল খুলনার দিকে ট্রেনে। ওর সাথে দোস্তি জমে, কয়েক বছর আগের ঘটনা, আর এখন তো নতুন নতুন মেলা শোনা যাচ্ছে। ওর যা কিছু তার কাছে ছিল, টাকা পয়সা, ও তো নিয়েছে, এমনকি শার্টটা ওর শরীরে খুলে নিয়েছে, প্যান্টটা ছিল প্যান্টটাও খুলে নিয়েছে, শুধু জাঙ্গিয়াতে পড়ে আছে। খুলনা স্টেশনে গিয়ে বেহুশে পড়ে আছে, জাঙ্গিয়ে পড়ে আছে শুধু। আস্তাগফিরুল্লাহ। যদি এইরকম কোথাও, অথবা কোনো জালেম উলঙ্গ করেছে, জি, গন্টানামর জেলে জালেমরা যেভাবে মুসলিম বন্দীদের উপর জুলম অত্যাচার করেছে, উলঙ্গ করে রেখেছে, নামাজ পড়তে হবে না? হবে না? উলঙ্গ অবস্থায় নামাজ যদি দাঁড়িয়ে পড়ে তো দেখতে বেশি খারাপ লাগছে, তখন কি করবে? বসে নামাজ পড়ে, বসে গুটিয়ে, হ্যাঁ, নামাজ পড়লে তাহলে লজ্জাস্থান ওইভাবে উন্মুক্ত হচ্ছে না, অনেকটাই ইয়ে থাকছে। তো তাই বলছেন, এটাও মাসলা ওলামাদের। ওমাইয়াহতাজলিল জুলুসি আবিল ইজতিজাইলে মুদাওয়াতিন তাতাতাল্লাবু আদামাল কিয়াম, অথবা কোন মানুষের প্রয়োজন বসার, বসে থাকতে তাকে বলা হয়েছে, হয়তো দাঁড়াইতে পারবে কিন্তু বলা হয়েছে তুমি বসে থাকবে, অ্যাক্সিডেন্টের রোগী। আবিল ইজতিজা, অথবা শুয়ে থাকবে তুমি, কিসের জন্য? এটাই তোমার চিকিৎসা, কারণ উঠলে তোমার ক্ষতি হবে, দাঁড়ালে ক্ষতি হবে। তাতাতাল্লাবু কিয়াম, এই তার এই চিকিৎসা তার না দাঁড়ানো কে দাবি করে, যে না তোমার দাঁড়ানো চলবে না, দাঁড়ানো চলবে না, এইরকম যদি হয়। ওয়াকাযালিকা মান কানা লা ইস্তাতিউল কিয়াম লিকিসারি সাকফিন ফাওকাহু, এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে ছাদ এত কাছাকাছি যে দাঁড়াইতে পারবে না। দাঁড়িয়ে নামাজ পড়া রুকুন, ফরজ, তাই না? কিন্তু মাথার উপরে তো দাঁড়াইতে পারছে না, কি করবে? হ্যাঁ, বসে নামাজ পড়বে। হতে পারে না, পারে না, এরকম এমন হতে পারে কোনো জায়গায় রাখা হয়েছে ওইরকম ভাবে। ওলা ইস্তিতুল খুরুজ, ওখান থেকে বেরোতে পারছে না। আচ্ছা, যদি বের হওয়ার জায়গা থাকে তো বেরিয়ে যাবে, কিন্তু বন্দি, বেরোতে পারছে না, হাত পা বাঁধা আছে, হাত এমন করে বাঁধা আছে যে বসা ছাড়া দাঁড়াতে পারছে না, অথবা ছাদ, মাথার উপরে ছাদ, বসে আছে ওই মাথার উপরে ছাদ, তো যে অবস্থা আছে সেই অবস্থায় নামাজ পড়বে।